এবারে আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২১শে ফেব্রুয়ারি শহীদ মিনারে না গিয়ে বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতি তার অপছন্দ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধনের সময় তিনি আরও বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হরতাল ও অবরোধ রেখে বেগম জিয়া ক্ষমতার মসনদে বসার যে স্বপ্ন দেখছেন তা দেশের মানুষ পূরণ হতে দেবে না। এখনও সর্বত্র বাংলা ভাষার ব্যবহার ও প্রচলন প্রতিষ্ঠিত হয়নি বলে দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। জাতীয় জাদুঘরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, এদেশের মানুষের ধারণা ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা না করলে উন্নত জীবন পাবে না, তাই তারা হুমড়ি খেয়ে বিদেশি ভাষা শিখতে বাচ্চাদের আগ্রহী করে তোলেন। গণতন্ত্র ফিরিয়ে আনতে ২১এর চেতনায় দেশের মানুষকে আবারও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে, কেননা বাংলাদেশের গণতন্ত্র এখন আবারও অবরুদ্ধ হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। সেই সাথে আন্তর্জাতিক অঙ্গনে ভাষা শহীদদের পরিচিতি ও ভাষা আন্দোলনের সঠিক প্রেক্ষাপট এবং ইতিহাস তুলে ধরারও আহ্বান জানান তারা। বাংলা বর্ণ ভাষা ও ভাষা আন্দোলনের মহিমা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে দৈনিক প্রথম আলোর উদ্যোগে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বর্ণমেলা। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মেলায় ঘুরতে আসে শিশু কিশোররা। মহান ভাষা দিবস উপলক্ষে ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়েছে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বঙ্গবন্ধু ও চারনেতা স্মৃতি সংসদ ধানমন্ডি থানা শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে। ধানমন্ডি ও এর আশেপাশের এলাকায় অধ্যয়নরত শিশু কিশোররা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির বিকৃতিতে বাঙালি চেতনাবোধ ভুলণ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় বক্তারা এমন মন্তব্য করেন। ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমুদ্দুন মজলিস বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ৫ গুণীজনকে মাতৃভাষা পদক দেওয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা করেছে বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতি। অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলা ভাষা শিখতে শিশুদের উৎসাহ যোগাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান বক্তারা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিবারের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মহান ২১শে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার ২০১৫ প্রদান করেছে। বিকেলে নগরীর মুসলিম হলে সিটি মেয়র মঞ্জুর আলম পদক তুলে দেন। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ১১ জনকে পদক দেওয়া হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে নড়াইল জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি। দুপুরে বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ফাতেহা পাঠ ও দোয়া পাঠের মধ্য দিয়ে মহান নেতার মাগফেরাত কামনা করা হয়। চট্টগ্রামের দক্ষিণ রাউজানের নোয়াপাড়ায় মনিরিয়া যুব তাবলিগ কমিটি রাউজান রাঙ্গুনিয়া হাটহাজারী সমন্বয় পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে এশহায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মনিরুল্লাহ বলেছেন, কাগুতিয়া দরবারে সুন্নিয়ত ভিত্তিক আকীদা ও আমলের বাস্তব অনুশীলন দেখা যায়। মাহফিলে প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক।